এমন নয় যে এই লাইনগুলো আমি এর আগে কখনো শুনিনি। শুনেছি, বহুবারই শুনেছি, এমনকি নিজেও পড়েছি। তবু কি ছিল এইসব শব্দের উচ্চারণে? কি ছিল এই এক টুকরো সুবাসীন কাগজ জুড়ে? তেমন কিছুই লেখা ছিল না, শুধু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি গোটা গোটা অক্ষরে সে লিখে পাঠিয়েছে। কখনো বা বলেছে কণ্ঠের উচ্চারণে। ধবল বগের মতো সাদা ধবধবে একটা কাগজ, কিন্তু আমার কেবলই মনে হতে লাগলো সুন্দরের থেকেও সুন্দরতম লিখন, যত্নের থেকেও অনেক বেশি মায়াময় যত্নে সে লিখেছে, কিংবা বলেছে, তোমারেই যেন বাসিয়াছি ভালো, শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কাগজের লিখনটির ভেতর এতটা ভালো লাগা মিশে আছে যে পড়তে পড়তে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি মায়া, প্রেম, ভালো লাগা, ভালোবাসা মিশ্রিত ভাষায় লিখিত। যেন হাজারো রঙিন প্রজাপতি নতুন শব্দ ঋণে নিপুণ আঙ্গিকে জানাতে চেয়েছে ভালোবাসো, যা কিনা ভিন্ন এক গুঞ্জন তৈরি করে গেছে আমার হৃদয় বীণায়। যেন লিখিত আছে, ভালোবেসে এমন মায়ার শুভ্রতায় পড়লে সেই শুভ্রতা এমন সুবাস ছড়ায় যেন হাজারো গোলাপ একসাথে ফুটে সুবাস ছড়াবে বলে সচেষ্ট হয়েছে। যেন মাইলের পর মাইল রজনীগন্ধা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে যে সুবাস পাওয়া যায়, আর গোটা শতেক কামিনী বৃক্ষে একসাথে ফুল ফুটে সুবাস ছড়ালে যেমন তীব্র সুঘ্রাণে ভরে যাবে পৃথিবী, তেমন সুবাস ছড়ায় আমার মনে। এই লাইনটির প্রতিটি শব্দধ্বনি তার কণ্ঠে উচ্চারণের সাথে সাথে আমি তখন উন্মাদিনীর মতো আরো একবার, আরো বারবার, বহুবার গভীরভাবে ভালোবেসে ফেলি তাকে।